চলতি মাসে একদিন আগে পরে মুক্তি পায় রাজকুমার হিরানি পরিচালিত এবং শাহরুখ খান অভিনীত সিনেমা ডাঙ্কি, প্রশান্ত নীল পরিচালিত এবং প্রভাস অভিনীত সিনেমা সালার পার্ট শুল ফায়ার বক্স অফিসে ব্যবসায়িক সাফল্যের দৌড়ে কে এগিয়ে থাকবে তা নিয়ে শুরু থেকেই ছিল জোর আলোচনা। 2023 সাল জুড়ে ছিল বলিউড বাদশার জয়জয়কার। পাঠান, জওয়ান, তুমুল হিট ভেঙেছে শাহরুখের পূর্বের সকল রেকর্ড, যার জন্য বছরের শেষে শাহরুখের সিনেমা নিয়ে দর্শক অনুরাগীদের মধ্যে ছিল ব্যাপক উত্তেজনা। আর প্রথমবারের মতো ডাকি সিনেমার দ্বারা রাজকুমার হিরানির পরিচালনায় কাজ করেছেন শাহরুখ খান, যা শাহরুখ ভক্তদের জন্য বাড়তি উৎসাহের সৃষ্টি করেছে। অন্যদিকে ডাঙ্কি মুক্তির পরের দিনই প্রেক্ষাগৃহে মুক্তি পায় সালার পার্ট 16 ফায়ার টিজার। প্রকাশের পর থেকেই চলচ্চিত্র সমালোচকের ধারণা করছেন যে ফ্র্যাঞ্চাইজ খ্যাত প্যান ইন্ডিয়া নির্মাতা প্রশান্ত নীলের হাত ধরে আবারও সাফল্যের মুখ দেখতে চলেছেন দক্ষিণী সুপারস্টার প্রভাস। বাহুবলী 2 এর পর বেশ বড় 1-0 সময় সাফল্যের মুখ দেখেনি প্রভাসের সিনেমা, কিন্তু সালার মুক্তির পর সেই দুর্দশা ঘটেছে বলে অনুমান করা যাচ্ছে। হিরানির ডাঙ্কি মুক্তি পেয়েছে কেবলমাত্র হিন্দি ভাষায়। অন্যদিকে তেলেগু ভাষায় নির্মিত সালার তামিল, মালায়ালম, কন্নড় ও হিন্দি ভাষায় ডাব করা হয়েছে, যার ফলে প্রশান্ত নীলের সালের ভারতবর্ষের বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছেছে। তার পার্ট 164 নির্মাণে ব্যয় হয়েছে 270 কোটি। অন্যদিকে ডাকি নির্মাণে ব্যয় হয়েছে 100 কোটি। প্রথম দিনে ডাঙ্কির আয় 30 কোটি। অন্যদিকে মুক্তির প্রথম দিনেই সালার আয় করেছে 95 কোটি। এই আয় দিয়ে মুক্তির প্রথম দিনেই আয়ের দিক থেকে ভারতীয় সিনেমার শীর্ষস্থান এখন সালারের দখলে। সমালোচকদের মুখে মুখে এখন সালার আয়ের দিক থেকে হিরানি ডানার চেয়ে কয়েক গুণ এগিয়ে আছে প্রশান্তের সিনেমা। প্রভাসের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ এখন গোটা ভারতবর্ষ, এবং এর মধ্যেই শাহরুখ অনুরাগীদের জন্য এল এক দুঃসংবাদ। মুম্বাইয়ের সবচেয়ে বড় প্রেক্ষাগৃহ মারাঠা মন্দির প্রভাসের দখলে। জানা যায়, মারাঠা মন্দিরে 29 বছর ধরে শাহরুখ খানের দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে সিনেমাটি চলেছে এবং এখনও প্রতিদিন একটি করে শো থাকে সিনেমাটির। আর কিং খানের সিনেমা মানেই মারাঠা মন্দির কিং খানের দখলে। কিন্তু এবারই প্রথম ঘটেছে ভিন্ন ঘটনা। এই প্রেক্ষাগৃহের 3টি শো থেকে ডাক্তারের নাম মুছে ফেলারের নাম লেখা হয়েছে। এজন্যই বলা হচ্ছে শেষ পর্যন্ত হ্যাট্রিক সম্পূর্ণ হল না শাহরুখ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই রকম ভিডিও পেতে।